কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলো রেলের এক ঠিকা শ্রমিকের। আজ আনুমানিক সকাল 10:30টা নাগাদ ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস পাস হয়ে 58/12 মাইল দিয়ে সেই সময় কালীনগর ও সমুদ্রগড়ের মাঝামাঝি জায়গায় রেলের ঠিকা শ্রমিকেরা রেলের ট্রাকে কাজ করছিল। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় উভয় দিক থেকে ট্রেন চলে আসায় সকলেই লাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যান, কিন্তু দুর্ভাগ্যবশত একজন সরতে পারেনি। কাজ করতে গিয়েই দুর্ঘটনায় প্রাণ যায় ওই শ্রমিকের। মৃত ঠিকা শ্রমিকের নাম অভিজিৎ টুডু। তার বাড়ি কান্না 1 নম্বর ব্লকের নান্দাই দুর্গাপুরে। বয়স আনুমানিক 26 বছর। সকাল 10:30টায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় আনুমানিক বেলা 3টের সময়। এই দীর্ঘ সময় মৃত শ্রমিকের দেহ রেল লাইনের ওপর পড়ে থাকে। আরও মর্মান্তিক ঘটনা এই যে, মৃত শ্রমিকের দেহ রেল লাইনে পড়ে থাকা অবস্থায় কর্তব্যে অবিচল থেকে বাকি শ্রমিকেরা তাদের কাজ চালিয়ে যান। তাদের কাজের সঙ্গীকে হারিয়েও তারা কর্মবিরতি পালন করেনি, বরং উল্টে তারা তাদের কাজ চালিয়ে গেছেন শুধুমাত্র রেলের স্বার্থে। রেলের সুরক্ষার কথা মাথায় রেখে তারা প্রাণপাত করে পরিশ্রম করেন। তাই আজ তারা প্রশ্ন তুলেছে, তাদের প্রাণের কি কোনো দাম নেই? দুর্ঘটনায় প্রাণ হারানোর পরেও এত দীর্ঘ সময় দেহ কেন রেল লাইনে পড়ে থাকলো? রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শ্রমিকেরা। রেলের কাজ করতে গিয়ে এই মৃত্যু, তবু রেল কি সামান্য সহযোগিতাটুকু দেখাবে না? শুধু আজ নয়, রেলের কাজ করতে গিয়ে হামেশাই দুর্ঘটনায় প্রাণ যায় শ্রমিকদের। রেলের জন্য যাদের প্রাণ চায়, রেল কি তাদের কথা ভাববে না? রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলে দিল আজ শ্রমিক থেকে শুরু করে এলাকার মানুষজন। ঘটেছে ইন্টারসিটিতে, ডাউন ইন্টারসিটি। কটায় টাইম ওটা? ওটা এই অনুমানিক 10:30টা 11টা এইভাবে হবে। টাইম কটা এরও আমি ঠিক জানি না। আচ্ছা, টাইমটা মেনশন করতে হবে, বলতে হবে। 11টা থেকে এখনো 11টা থেকে এই পর্যন্ত এখনো পড়ে আছে। আমরা আশা করেছিলাম এখানে, যাই হোক আসতে দেরি হয়েছে রেল কর্তৃপক্ষর। ওরা এখন হয়তো নিতে এসছে লাশটা, এখন নিয়ে যাবে পোস্টমর্টম করার জন্য। এখন টাইম হচ্ছে 2:53। আমরা এখানে এসছে, এখানে রেলের যা জিআরপি জিআরপি এসছে, এখন ডোম এসে এটা লাশটা তুলবে। ওনার নাম কি, যিনি মারা গেছে? অভিজিৎ টুডু। আচ্ছা, দুর্গাপুর বাড়ি। 3 বছরের একটা বাচ্চা। স্যার আপনার নাম? জাস্ট আমার নাম দানেশ শেখ, আমি কাটোয়া শাখার সম্পাদক, CI2। এবং রেলের কোনো দপ্তর আছেন? রেলের দপ্তরে বলতে আমি কাজ করি কন্ট্রাক্টর লেবার আন্ডারে। আমি ধাত্রীগ্রাম আপাতত কাজ করছি। ওখান থেকে খবর পাওয়া মাত্রই আমি ছুটি চলে এসেছি। যে একজন শ্রমিক সে কাজ করছে, কন্ট্রাক্টরের একটা সুপারভাইজারকে ফোন করলাম, বলছি ও তো বেশি দিন কাজ করে না, অল্প দিন কাজ করছে। তো অল্প দিন কাজ করছে, আমরা পরে ওর ঘাট কাজ ফাট কাজ হলে বসে একটা আলাপ আলোচনা করি, মেটাবো। ওইভাবে হবে না, যা হবে টাটকা হবে। আমরা অনেক অ্যাক্সিডেন্ট এইভাবে হয়েছে, এর আগেও আমরা কনসেশন আদায় করতে খুব কষ্ট পেয়েছি এবং লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই পরিবারের হাতে কিছু পয়সা তুলে দিতে পেরেছি। এখন একটা কনসেশন কোর্টে কেস চলছে। আমরা কাটোয়া লাইন এইটা নিয়ে মোটামুটি গোটাচারিক হয়ে গেল। এখানে রেল আধিকারিকদেরও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব ওদের ঘাড়েও বর্তায় রেল কর্তৃপক্ষের কাছে। রেল কর্তৃপক্ষের কাছে যাতে আমরা ক্ষতিপূরণটা আদায় করতে পারি আগামী দিন, সেই জায়গায় আমরা যেতে চাই। যে কন্ট্রাক্টর লেবার কাজ করছি, আজকে গ্যাংম্যান নাই, সমস্ত রেল রক্ষণবীক্ষণ যা করছি কন্ট্রাক্টর লেবারের বুকের ওপর দিয়ে গাড়ি যাবে, আর কোনো কনসেশন পাবে না রেল কর্তৃপক্ষের কাছ থেকে। এটা আমরা কোনো দিন চাই না। রেল কর্তৃপক্ষ কনসেশন দেবে, মানে রেলের আধিকারিক সে লিখবে, কিভাবে লিখবে, আইনগত যে ব্যবস্থা আছে, যে আইন আছে, সেই আইনে লাগু করে আমাদের ক্ষতিপূরণটা যাতে আদায় হয়। তার জন্য আমাদের মিডিয়াদেরও সাহায্য দরকার আছে, আপনাদেরও সাহায্য নেওয়ার দরকার আছে। আইনগত যে লড়াইগুলো আছে, আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।